আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে সেই সাথে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে যেটা আমি করি প্রতিদিন, আমার বেলকুনিতে আসি, কারণ আমার বেলকুনিতে অল্প কিছু গাছ লাগানো হয়েছে, সেগুলাকে একটু দেখি মনের শান্তির জন্য। তো আজকেও বারান্দায় আসছি, গাছগুলোকে দেখলাম। আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু ভালো হয়েছে, যেহেতু এখন বৃষ্টি হয় না। তো আর সারাদিন আজকে কি কি করব সবই তো আপনাদের মাঝে শেয়ার করব। আজকে শুক্রবার, রান্নাবাড়ি একটু বেশি, অন্যান্য কাজগুলো যা যা করি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখাই আপনাদেরকে আমার গাছগুলো কত সুন্দর হয়েছে। সাথে থাকবেন কিন্তু আমার সাথে। তো এই হচ্ছে আমার বেলকুনি। এইখানে হচ্ছে, এটা হচ্ছে করলা গাছ। করলা গাছটা বেয়ে বেয়ে কোথায় উঠছে। যাক, বেলকুনিতে তো আর অত ফলন আশা করা যায় না, তবে একটা যদি করলা খেতে পারি এটাই শান্তি। এটা হচ্ছে শশা, এটাও শশা গাছ। এটা হচ্ছে বরবটি গাছ। বরবটি গাছ লাগাইছি, আর বেশিরভাগই আমার হচ্ছে শশা এবং পুঁই শাক। আর এখানে হচ্ছে পুঁই শাক, উপরেও পুঁই শাক। তো বেলকুনিতে এর চেয়ে বেশি আর কিছু লাগানো যায় না। ওই বেলকুনিতেও কিছু আছে গাছ, যেমন বোম্বাই মরিচ গাছ, পুঁই শাক গাছ, একটু ডাটা লাগাইছিলাম, সেগুলো আছে। তো যদি একটা করে ফলন খাই, তারপরে মনটাকে সান্ত্বনা দিতে পারবো। ঘর দুয়ারগুলো পুরোই অগোছালো। তো এখন যেটা করব, ঘর দুয়ারগুলো একদম পুরো অগোছলা, মানে অগোছালো, গোছাবো। তো সকালে নাস্তা খাবো, ওষুধ খাইছি। নাস্তা খাবার জন্য আজকে আমি নিচ্ছি কি জানেন? এই দেখেন, বলেন তো এটা কি? লাল চালের পানি ভাত, সাথে পেঁয়াজ, শুকনো মরিচ, ডিম ভাজি। আমার অনেক দিন ধরে মন চাচ্ছিল যে একটু লাল চালের পানি ভাত খাই। তো কালকে রাত্রে ভাত রান্না করে পানি দিয়ে রাখছিলাম। মাংস আছে, কিন্তু এটা দিয়ে মাংস দিয়ে খাবো না, এটা দিয়ে এই যে মজাদার মরিচ, পেঁয়াজ আর ডিম ভাজি দিয়ে খাবো। তো আমার আবার যত গরমই হোক না কেন, চা না খেলে চলেই না। তো আমি এখানে নাস্তা খাওয়ার পরে এখানে চা বানাই নিচ্ছি। আর আমার চায়ে একটু গুঁড়া দুধ বেশিই লাগে। তো চা না হলে কি চলে? যত কিছুই হোক, চা তো খেতেই হবে, তাই না? তো চা খেয়ে তারপর আমি দুপুরে কি কি রান্না করব সেগুলাই রেডি করব, আপনাদের মাঝে তো অবশ্যই শেয়ার করব। এক কাপ চায়ে যখন চুমুক দিব, তখন কি যে শান্তি, বলেন। আহ তো সমস্ত কাজ সেরে, মানে হচ্ছে যাদের ঘরে ছোট বাবু আছে তারা তো বুঝে যে আসলে ছোট বাবু থাকলে কত কাজ। বাবুকে গোসল, মানে আমার নাতিকে গোসল করায়, ওরে খাওয়ায়, ঘুম পাড়ায়, তারপরে কাটাকুটি শেষ করলাম, দুপুরে রান্না করব। তো আজকে দুপুরে যা যা রান্না করব সেটাই আপনাদের মাঝে নিয়ে আসছি। এখানে হচ্ছে ধুন্দুল কেটে নিচ্ছি, ধুন্দুলের ভর্তা বানাবো। এখানে হচ্ছে আম আর ডাল, ডাল রান্না করব। আর এখানে হচ্ছে গরু মাংস রান্না করব। কাঁঠালে বেশি ভর্তা করতে চাইছিলাম, বাট মানে সময়ের কারণে আর সম্ভব না। আর এদিকে আমার অনেক কাজ বাকি আছে, যেগুলো এখন হচ্ছে আমি সব কিছু হাতে মেখে তারপরে মাংসটা বসাই দিব। কারণ কোরবানি মাংস কিন্তু হাতেই মজা, মেখে মজা বেশি। আর বেশি মাংস হলে কিন্তু হাতেই মাখাই দিয়ে রান্না করি, অল্প মাংস হইলে কষায় রান্না করলে সমস্যা নেই। তো এখানে মাংসগুলোকে আমি সুন্দর করে মাখায় তারপরে বসাই দিব। আর আমি যেটা বলতে নিছিলাম যে আমার আসলে কাজকর্মের এখন কোনো ঠিক নাই। আর রান্না করতেও দেরি হয়ে গেলেও সমস্যা হয় না, সব কিছু গুছাই নিয়ে 3 চুলায় বসাই দিই, তাড়াতাড়ি হয়ে যায়। তো আকাশে প্রচুর পরিমাণ মেঘ জমছে। আমি রান্না শেষ করতে করতে যদি বৃষ্টি আসে, তাহলে ইনশাল্লাহ বৃষ্টিতে গোসল করবো। আজকে অনেক দিন ধরেই বলতেছি যে বৃষ্টিতে গোসল করব, কিন্তু গোসল করা হয় না। তো আমি এখানে এই যে মাংসটা মাখায় নিলাম, এখন চুলাটা ধরাই দিব। আজকে আর ফ্রাই প্যানে দেই, নন স্টিকে দেই নেই, আজকে এই পাতিলে দিচ্ছি, যেহেতু একটু বেশি হাড্ডি আছে, পানি দিতে হবে অনেক। এখানে বেশিরভাগই নলির হাড্ডিগুলো আছে। আর আমি অন্যদিকে ভাত বসাই দিয়েছি, এখন হচ্ছে ধুন্দুলটা সিদ্ধ দিব। আমার মাকে দেখতাম সবসময় মাংস কষাইলে এরকম বাটিতে করে আমার জন্য হাড্ডি বা মুরগি রান্না করলে গিলা পা এভাবে রাখতো। তো আমরাও বাসার সবাই এরকম কষানো মাংস খুব পছন্দ করি। আমি মাংসে পানি দেওয়ার আগেই একটু নিয়ে আসলাম। অনেক মজা।
তিনজনের জন্য 3 টুকরা রেখে দিলাম। তো রান্নাবাড়ি শেষ করে এখন হচ্ছে খাবার খেতে চলে আসছি। এখানে হচ্ছে ধুন্দুল ভর্তা, তারপরে এই যে গরু মাংস, আজকে একটু ঝোল করছি। আর আমার বানানো 16 আইটেম দিয়ে একটা মশলা বানাইছি মাংসের মধ্যে। এই মাংসের মশলা, এই মাংসের স্বাদ দ্বিগুণ করে ওই মশলাটা। এরপরে হচ্ছে এখানে আমডাল। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। খেয়ে এখনও গোসল করি নাই, অপেক্ষায় আছি যে কখন বৃষ্টি হবে। বৃষ্টির অপেক্ষায়, বৃষ্টি আসলে গোসল করব। তো যাই হোক, এই যে দুপুরের খাবার রেডি, সবাই এখন খাবে। প্রতিদিন বিকালবেলা আসলে কি একটু হালকা পাতলা নাস্তা খেতে হয়। তো আজকে চিন্তা করলাম যেহেতু গরু মাংস রান্না করছি, কেননা একটু চিতই পিঠা বানাবো। তো আমি এখানে হালকা গরম কুসুম গরম পানি করে রাখছি, কারণ যেহেতু চিতই পিঠাটা আমি কেনা গুঁড়ি দিয়ে বানাবো, মানে শুকনা গুঁড়ি। তা হালকা একটু গরম পানি দিয়ে ডোটা তৈরি করে 2-3 ঘন্টা রেখে দিলে পিঠাটা ফুলবে। তা আমি এখানে পরিমাণ মতো লবণ এবং সেই সাথে পানি দিয়ে এখন হচ্ছে এটাকে ডোটা তৈরি করে নিব। তো এই যে এইখানে আমি ডো তৈরি করে নিচ্ছি। আর এই যে ডাবরটা দেখতেছেন, এটা আমার মায়ের হাতের। আমার মা ছোট্ট একটা নারিকেল দিয়ে, আমার মা তেলের পিঠা খুব ভালো বানাইতো। তো ছোট্ট একটা নারিকেল দিয়ে আমাকে এইভাবে ডাবর বানায় দিছে। মানে মা নাই, মায়ের স্মৃতিগুলো আছে। তো এই ডাবরটা আমি যখনই তেলের পিঠা বা চিতই পিঠা বানাই, আমার মায়ের এই ডাবরটা দিয়ে বানাই। তো এইখানে এই যে আমি চিতই পিঠার ডোটা একটু ঘন করেই করে রাখছি। এটা 3-4 ঘন্টা রেস্টে রেখে দিব। তারপরে যখন বানাবো তখন ডোর মধ্যে আরও পানি দিয়ে, যতটুকু পরিমাণ পানি লাগে পানি দিয়ে তারপরে হচ্ছে ডোটা তৈরি করে পিঠাটা বানাবো। এখন আমি এটাকে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দিব। এইখানে আমি যে গুঁড়ি করে রাখছিলাম, মানে কাই করে রাখছিলাম চিতই পিঠা বানাবো। তো আসলে কেনা চাউলের গুঁড়ি দিয়ে এভাবে চিতই পিঠা হয় না। আর যাদের যেভাবেই হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে মাংস দিয়ে একটু খাবো, এই জন্য বানাইছি নাস্তা। তো এইখানে এই যে আর লাকড়ির চুলা ছাড়া এই পিঠা হয়ই না। মনটা খারাপ হয়ে গেল, কিছু করার নাই। এটাই এখন আমি মাংস দিয়ে খাবো, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে পিঠা ভালো হয় নাই। আর এখানে একটু মাংস নিয়ে নিছি। এখন সন্ধ্যার নাস্তায় এই চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে খাবো আর একটু চা খাবো। তো যাই হোক, মনটা খারাপ, তবে আবার নেক্সট টাইমে আবার আপনাদেরকে বানায় দেখাবো। আমি মনে হয় গরম পানিটা একটু বেশি দিয়ে ফেলছিলাম। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।